ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের চ্যানেলে কিন্তু প্রাক পুজো পরিক্রমা চলছে এবং এই প্রাক পুজো পরিক্রমার কিন্তু আমরা শুরু করেছি দক্ষিণ কলকাতার বিশেষ কিছু বিখ্যাত পুজো মণ্ডপগুলো নিয়ে। এবার আজকে কিন্তু আমরা চলে এসেছি একদম প্রপার দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলের একটি পুজো মণ্ডপ নিয়ে। এই পুজোটা কিন্তু একটা অসাধারণ একটা থিম বেসড পুজো হয়, প্রতি বছরই একটা থিম বেসড এখানে পুজো উদযাপন করে থাকে। যাদবপুর অঞ্চলের এই পুজো মণ্ডপটি হচ্ছে শ্যামাপল্লী শ্যামা সংঘ। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামাপল্লী শ্যামা সংঘের একদম এন্ট্রি। এবার পুরো একটা দেখুন, এখানে কিন্তু একদম শুধুমাত্র পুজো করার জন্যই কিন্তু এইভাবে পুরো যেরকম পাকা বিল্ডিং হয়, মানে বাড়ির যেরকম একটা কাঠামো তৈরি হয়, সেই তৈরির মানে ওইভাবেই কিন্তু একটা পুরো পাকা সিমেন্ট দিয়ে একদম পুরো মানে ইট দিয়েই এইভাবে কিন্তু একটা এন্ট্রিটা করেছে। মানে আমি কিন্তু এখানটা দাঁড়িয়ে আমি এখন পর্যন্ত জানি না থিমটা কি আছে, কিন্তু আমার এইটুকু দেখেই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড লাগছে যে এইভাবে একটা মানে পুজোর ভাবনা চিন্তা যে করা যেতে পারে। যাই হোক, আমরা কিন্তু প্রবেশ করতে চলেছি এর ভেতরে। এবার আপনারাও দেখতে থাকুন যে কিভাবে এই পুজো মণ্ডপের এন্ট্রিটা হচ্ছে। এখানটা একটা পুরো একটা মনে হচ্ছে কিছু রাখা হবে সেরকম একটা, মানে পুরো যেরকম ঘর টাইপের থাকে সেরকম একটা দেওয়াল দিয়ে একটা মঞ্চ টাইপের করা হয়েছে। এবার এই পাশটা কিন্তু আমরা চলে এসেছি। এবার এই পাশটা আসার পর কিন্তু দেখতে পাচ্ছি কাঠ দিয়ে স্টেজ টাইপের করা আছে এবং এই আমার কাঠ দিয়ে স্টেজ করার এই বাঁ পাশে কিন্তু অনেক মানে মনে হচ্ছে মূর্তি, সেই মূর্তির মুখের যে আদলে সেই রেপ্লিকাগুলো থাকে এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ এখন এগুলো ঢেকে রাখা হয়েছে। তাছাড়া এখন তো খুব বৃষ্টির একটা দিন চলছে, এগুলোকে ঢেকে কাভার করে রাখা হয়েছে। এখানটায় যে ঢেকে রাখা হয়েছে রেপ্লিকাগুলোকে এখন তো আপনারা দেখতে পাবেন না, কারণ আমাদের জন্য কিন্তু এগুলো সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছে। আমাদের কিন্তু যখন পুজো ওপেন হবে তখনই আমরা দেখতে পাবো যে আসলে এটা কি হতে চলেছে। এবার বাকিটা চলুন দেখুন। এখানটা দিয়ে কিন্তু পুরো কাঠের একটা স্টেজ করা হয়েছে এবং স্টেজ করার পর এটা দেখতে পাচ্ছেন, দেখুন এরকমভাবে স্টেপ দিয়ে কিন্তু আমাদেরকে আসতে হবে। এই শ্যামাপল্লী শ্যামা সংঘ পুজো যদি আপনারা দেখতে আসেন, আপনাদের এন্ট্রিটা কিন্তু এইভাবেই হবে, এতটুকু আপনাদেরকে কিন্তু আভাস দিতে পারছি। আর এই পাশটা দেখুন, এই পাশটা যেরকম মানে বুঝতে পারছি একটা টিন দিয়ে মানে ঘর টাইপের করে দিয়েছে এবং আগেকার দিনে যে পুরনো দরজাগুলো থাকতো সেই আমরা এইভাবে হুক সিস্টেম করে এরকমভাবে লাগাতাম, এই যে এরকম করে কড়া নাড়া যাকে বলে সেইভাবে সেরকম একটা দরজা, এরকম দরজা একটা দিয়ে কিন্তু এখানকার মানে এই ব্যাপারটাকে পুরো তৈরি করা হয়েছে এবং এই জায়গাটা কিন্তু পুরোটা টিন দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে। মানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যেরকম সিমেন্টের একটা কন্ট্রিবিউশন রয়েছে, যে মানে সিমেন্ট এবং ইট দিয়ে যেটা পাকা বাড়ি হয় সেই রকম একটা কন্ট্রিবিউশন, আবার আমরা দেখতে পাচ্ছি কাঠের তৈরি, আবার দেখতে পাচ্ছি টিন, মানে অনেক কিছু সংমিশ্রণে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এইভাবে চলে এলাম স্টেপ দিয়ে। এবার আপনাদের বাঁ পাশে কিছু দেখতে পাবেন এইভাবে একটা দরজা সিস্টেম করা হয়েছে, আবার একটু এগিয়ে গেলে কিন্তু আরেকটা দরজা করা হয়েছে, মানে দুটো পাশেই কিন্তু এরকমভাবে জিনিসটাকে বানানো হয়েছে। এটাও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি, একদম পুরনো দিনের দরজা। এই দেখুন একদম পুরনো দিনের দরজা, সেই আগের যে সিট কিনে দেওয়া থাকতো দরজার মধ্যে একদম সেই পুরনো ডিজাইনের, মানে অনেক ছোটোবেলায় হয়তো আমরা চোখে দেখেছি, এখনও বলতে পারবো না এখন মানে অনেক এই স্টাইলের দরজাগুলো তো আমার হিসেবে একদমই বলতে গেলে অবলুপ্তির পথে। এখনও অনেক পুরনো বাড়ি বা নর্থ কলকাতার যে সমস্ত পুরনো বাড়িগুলো রয়েছে সেগুলোতে গেলে এই টাইপের এই স্টাইলের দরজাগুলো দেখতে পাওয়া যায়। তো এরকম কিন্তু ডান দিক এবং বাঁ দিক দুপাশেই কিন্তু এইভাবে পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু ঢুকে গেলে আমাদের একদম সামনেই হচ্ছে দেবী মা দুর্গা অধিষ্ঠান করছেন এবং এখনও মায়ের মূর্তি পুরোপুরিভাবে তৈরি হয়নি। আর একদম এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে যতটুকু তৈরি হয়েছে মানে সেটুকুর মধ্যেই এতটাই ভালো লাগছে এখানে মায়ের মূর্তিটা দেখতে। এবং এরপর কিন্তু আবার একটু এগিয়ে গেলে কিন্তু এ পাশে আরেকটা ওই রকম দরজা আমরা দেখতে পাচ্ছি। আপাতত দরজাটা বন্ধ রয়েছে, কিন্তু এই দেখুন সেই যে কড়া নাড়া সেইভাবে আমরা যে খিল দেওয়া বলি দরজায়, সেই সিস্টেমে কিন্তু দরজা ইয়েটা করা হয়েছে। পুরো পুরোনো দিনের যে মানে বাড়িগুলোর যেরকম দরজা থাকে সেই দরজা দিয়ে এখানটা তৈরি করা হয়েছে। আবার
আবার এইখানটায় কিন্তু একটা দেখুন, সেই আগেকার দিনের সেই আমরা পথের পাঁচালী হোক বা বিভিন্ন উপন্যাসে যে জানলা দিয়ে আমরা দূরে রেল লাইনের দেখতে পাচ্ছি, সেই রকম টাইপের কাঠের জানলা, মানে দু পাল্লার যে জানলা, সেরকম কিন্তু দু পাল্লার জানলা সিস্টেমে এখানটায় একটা জানলা তৈরি করে দেওয়া হয়েছে। আর এখানটায় কিন্তু আমরা চলে এসেছি একদম মায়ের মুখ, মানে যেখানটা মা অধিষ্ঠান করছেন একদম সেই জায়গাটাতেই। আপনারা যেরকম দেখলেন যে ওই যে স্টেপগুলো ছিল, সিঁড়ি করে দেওয়া আছে কাঠের, সেই সিঁড়ি দিয়ে একদম সোজা কিন্তু মায়ের দর্শন হয়ে যাবে। এবং যেহেতু এখনও তৈরি হয়নি পুরোটা, সেহেতু এখানে কিন্তু কিছু টিন দিয়ে টাক সিস্টেমে কিছু করে রাখা হয়েছে। এখনও বুঝতে পারছি না এগুলো কিসের জন্য করে রাখা হয়েছে। এবার সেইটা দিয়ে কিন্তু পুরো ব্লক করে রাখা হয়েছে। আমরা পেছনটা দিয়ে ঘুরে চলে এলাম, কারণ এখন এভাবে যাওয়া যাবে না। কিন্তু যখন পুজো দেখতে আসবেন তখন কিন্তু আপনারা এখানে মায়ের দর্শন করে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে কিন্তু এক্সিট হয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। আসুন এইবার শ্যামাপল্লী শ্যামাসংঘ পুজোর থিম কি হতে চলেছে এবং এই পুজো মণ্ডপ সম্পর্কে আমরা এখানকার শিল্পী এবং কর্তৃপক্ষদের কাছ থেকে কিছু কথা জেনে নেব। আপনি তো এই পুজো মণ্ডপের শিল্পী, তো শিল্পী হিসেবে আপনি যে পুজো মণ্ডপটা তৈরি করছেন তার কিছু অভিজ্ঞতা। একদম প্রথমে বলি যে আমি একা এখানকার শিল্পী নই, আমাদের একটি টিম আছে থিঙ্কার্স বলে। আমরা 3 জনের টিম। আমার নাম সোমনাথ। আমরা গোটা প্ল্যানিংটা করেছি যখন আমরা এখানে বুঝতে পারি যে দুর্গাপুজো করার একটা জায়গা পাই আমরা, তখন আমরা এখানকার যে চারপাশের পরিবেশ সেটা দেখে আমাদের মনে হয় যে এই যে এত বড় বড় বাড়ি, সেই বাড়ির মাঝেই এরকম বহু বসতি বা অঞ্চল আছে যেখানকার মানুষজন কলকাতাতেও দেখলে দেখা যাবে যারা প্রায় আড়ালে থাকে, লুকিয়ে থাকে। কিন্তু সেখান থেকেই কোনো কাকিমা জেঠিমা তারা যায় অন্যের বাড়িতে রান্না করতে, কেউ যায় বাসন মাজতে, কেউ রিক্সা টানে। অর্থাৎ কলকাতাকে যারা পরিচালনা করে সেই মানুষগুলো থাকে কিন্তু কলকাতার অন্যান্য বড় বড় বাড়ির আড়ালেই। এর জন্য আমরা সেই মানুষগুলোকে সম্মান জানানোর জন্য আমরা এই থিমটা করেছি, যার নাম দিয়েছি জন নেপথ্যে। যে জন নেপথ্যে থাকে তাদেরকেই আমরা সম্মান জানাচ্ছি। এমন একটা গল্প, যে গল্পটা অনেকেরই না দেখা, কারণ কলকাতা শহর যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, যেভাবে এর আধুনিকীকরণ হচ্ছে, তারই মাঝে বা বলা যায় ফাঁক ফোকরে থাকা এই বস্তিগুলো তারা মাথা উঁচু করতে পারে না, কিন্তু তাদের ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। আমাদের এখানে ইনস্টলেশন এখনো কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাবেন যে গলিটা দিয়ে আপনারা এসছেন, সেই গলিতে দুখানা বড় বড় বাড়ির দুপাশে দুটো ডানা থাকবে, যেই ডানার মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি মানুষগুলোর স্বপ্নের জায়গাটা। সেই ডানায় একটা চাকা ঘুরবে সব সময়, অর্থাৎ সেই স্বপ্নটা ক্রমাগত চলছে। এরকম বহু কিছু রূপক জিনিস দিয়ে আমরা আমাদের এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা থিঙ্কার্সের পক্ষ থেকে আমরা দুর্গাপুজো প্রথমবার করছি। ক্লাবের 45তম বর্ষ। ক্লাবের পক্ষ থেকে এখানে একটি কালী পুজোও হয়, আর যার বয়স এবছর 75 বছর। আমরা এর আগে 2 বছর কালী পুজো করেছি। দুর্গাপুজোটা 45 বছর। নামেই আছে শ্যামাপল্লী শ্যামাসংঘ। এখানে শ্যামাপুজো দিয়ে শুরু হয়েছে, তারপরে দুর্গাপুজোর জায়গা। আর টিম হিসেবে থিঙ্কার্স প্রথম দুর্গাপুজো করছে, এটা আমাদের প্রথম নিবেদন আর কি। মূলত কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মিক্স মিডিয়া কাজ আছে। অর্থাৎ এই যে জননেপথ্যে যে মানুষগুলোর কথা আমরা বলছি, তাদের ঘরবাড়ি টিন দিয়ে কাঠ দিয়ে তৈরি হয়, সেগুলো আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। এখানে ব্যবহৃত হয়েছে যে তাদের স্বপ্ন, অর্থাৎ ইট বালি সিমেন্টের বাড়ি করার, এই জন্য আমাদের ঢোকাটাই তাদের স্বপ্ন দিয়ে। সেই বাড়ির দেওয়ালে আপনারা দেখতে পাবেন সেই মানুষগুলোর ছায়া। হ্যাঁ, সেই ছায়াগুলো দেখে বোঝা যাবে এই মানুষ, মানে বাড়িগুলোর মধ্যে মানুষগুলো যুক্ত হয়ে আছে। আবার এখানে আমরা লাল এবং সাদা রঙের দড়ি দিয়ে আমরা এখানে বিনুনি বানাচ্ছি। বিনুনিটা মায়ের প্রতীক হিসেবে, সেটা এখনও সব জায়গায় ইনস্টল হয়নি, সেটা আপনারা দেখতে পাবেন মণ্ডপে আসলে। এই যে বিনুনি আছে হাতের কাজ হিসেবে। আবার এই বড় বড় পেন্টিং আছে, একটা বিরাট 40 ফুট ওয়াল আমরা পেন্টিং দেখতে পাচ্ছি, যেখানে মা তার শিশুকে খাওয়াচ্ছে, বস্তির ছবি, এরকম নানান ছবি, প্লাস কালচার আছে যেগুলো এখন ঢাকা বৃষ্টির জন্য হয়তো দেখেছেন। সেখানেও আমরা সেই মানুষগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, যে মানুষগুলো এখানে থাকে। অর্থাৎ একটা মিক্স মিডিয়া কাজ, নানা ধরনের বিষয়, কিন্তু সবটাই এই স্তরের মানুষরা যা যা ব্যবহার করে সেগুলো দিয়েই আমরা তৈরি করছি। আপনারা যদি দেখতে পেতেন ভালোই হতো, কিন্তু সেই স্কাল্পচারগুলো দেখতে পাবেন যে মুখ, নাক এবং চোখ সেটা অস্পষ্ট 3 ভাবে। অর্থাৎ মানুষগুলোর অবয়ব দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা মহিলা না পুরুষ না বয়স্ক মানুষ, কিন্তু তাদের পরিচয়টা যেটা দিয়ে আমরা দেখতে পাই, চোখ নাক মুখ, সেটা আপনারা পাবেন না। সেইভাবে একটু মানে বিশেষভাবে স্কাল্পচারগুলো তৈরি করা হয়েছে। তো দর্শকদের বলবো যে যারা আমাদের এখনও পর্যন্ত কাজটা আপনাদের কভারেজের মাধ্যমে যতটুকু দেখেছেন, এবং এরও অনেক বেশি কাজ আছে, সেটা যারা দেখতে চান অবশ্যই আপনাদের আসতে হবে শ্যামাপল্লীতে। না, মায়ের মূর্তি আমরা আমাদের প্ল্যানিং করেছি, স্কেচটা আমাদের, কিন্তু তৈরি করেছেন রাজেশ মণ্ডল, শিল্পী রাজেশ মণ্ডল, উনি তৈরি করেছেন এবং সেটা এখনও তৈরি হচ্ছে। মায়ের মূর্তিতে যেটা আপনারা দেখেছেন সেটাও একটা খুবই অভিনবত্বের বিষয় আমরা রেখেছি। পুরো যে বসতির কথা বলছি, মা সেই বসতিকে ধরে আছে 2 হাত দিয়ে,
মানে তার 10টা হাত দিয়ে সেই বাঁশ তার খুঁটিগুলোকে ধরে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বাড়িতেই তো আমরা মনে করি মা আছেন, এই বস্তির মধ্যেও কিন্তু মা থাকেন। সেই বস্তির মধ্যের মা সে বস্তিটাকে, গোটা বস্তিটাকে ধরে রেখেছে তার সন্তানদের সাথে নিয়ে। আমরা তো চেষ্টা করেছি যে এমন একটা অভিনবত্ব নিয়ে আসবো ভাবনায়, এবং আমাদের টিমের নাম যেহেতু থিঙ্কার্স, অর্থাৎ আমরা এই পুজোর মধ্যে দিয়ে, প্রজেক্টের মধ্যে দিয়ে মানুষকে কিছু ভাবার জন্য এক স্টেপ এগিয়ে দেওয়ার চেষ্টা করি। মানুষ এখন ভাবতে জানেন, মানুষ বোঝেন, মানুষ মানে সেরকমই তো প্রাণী, উন্নত প্রাণী। সে কারণে আমাদের মনে হয় শুধুমাত্র পুজোর বাউন্ডারির মধ্যে নয়, মা থাকবেন, পুজোও হবে, কিন্তু তার সাথে একটা ভাবনা, সামগ্রিক চিন্তা, সামাজিক চিন্তা মানুষের মধ্যে যাবে। এটা আমাদের থিঙ্কার্সের লক্ষ্য। আমাদের থিঙ্কার্সের প্রথম কাজ এবং শ্যামাপল্লী শ্যামাসংঘের 45তম কাজ দেখার জন্য আপনাদের আসতে হবে যাদবপুর সুলেখার মোড়ে, সুকান্ত সেতু যেখানে শুরু হচ্ছে। মেট্রো দিয়ে আপনি আসতে পারেন, রবীন্দ্র সরোবর মেট্রো বা টালিগঞ্জ মেট্রো দিয়ে অটো আসা যায়। আবার বাসে করে এলেও আপনি একদম যাদবপুর 8Bর পরের স্টপেজ যাদবপুর সুলেখা, সেখানে নেমেই ডান দিকের প্রথম ক্লাব শ্যামাপল্লী শ্যামাসংঘ। আপনারা শুনলেন এতক্ষণ থিঙ্কার্স গ্রুপের অভিনব ভাবনার কথা। আমরা শুনলাম শিল্পীর মুখে যে থিঙ্কার্স গ্রুপ কিভাবে এই একটা অসাধারণ থিম কিন্তু এই শ্যামাপল্লী শ্যামাসংঘর পুজোতে তৈরি করতে চলেছে। আর এই শ্যামাপল্লী শ্যামাসংঘ পুজো কিন্তু এই বছর 45তম বৎসর, এবং শ্যামাপল্লী শ্যামাসংঘ যে ক্লাবটি রয়েছে সেই ক্লাব কিন্তু 75 বছর এবার হতে চলেছে। সো বুঝতেই পারছেন একটা অসাধারণ ভাবনা নিয়ে এবং থিম নিয়ে কিন্তু একটা দুর্গাপুজো হতে চলেছে এই যাদবপুর অঞ্চলের শ্যামাপল্লী শ্যামাসংঘে। আমাদের ডেস্টিনেশন দক্ষিণ কলকাতা দিয়ে শুরু করেছি, এবার দক্ষিণ কলকাতার অলিগলিতেও যে কত এরকম অজস্র অসাধারণ ভাবনা নিয়ে দুর্গাপুজো লুকিয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনারা তবে যারা প্যান্ডেল হোপিং করতে চাইছেন, আপনাদের প্যান্ডেল হোপিংয়ের তালিকায় কিন্তু দক্ষিণ কলকাতা পুজো পরিক্রমায় এলে কিন্তু এই যাদবপুর অঞ্চলের শ্যামাপল্লী শ্যামাসংঘ দুর্গাপুজো কিন্তু অবশ্যই আপনার পুজো পরিক্রমা তালিকায় রাখবেন, কারণ বুঝতেই পারছেন একটা কিন্তু মানে অসাধারণ একটা থিম নিয়ে কিন্তু এই দুর্গাপুজো হতে চলেছে। তবে বন্ধুরা আর দেরি কিসের, আপনাদের কি কি পুজো প্ল্যানিং রয়েছে, মানে প্যান্ডেল হোপিং, না বন্ধুদের নিয়ে আড্ডা, না পুজোতে বাইরে কোথাও ডেস্টিনেশনে ঘুরতে যাওয়া, আমাদেরকে কমেন্ট করে জানান। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না।